দেওঘর যাওয়ার প্ল্যান করছেন? তাহলে থাকার জন্য একটা ভালো হোটেলের অবশ্যই প্রয়োজন আছে। আর এই ভিডিওতে দেওঘরের ভালো ভালো লোকেশনের বেশ কিছু হোটেলের ইনফরমেশন দেব। আর এই ধরনের স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন, তবে বাজেট যে খুব বেশি তাও নয়। রুমটারি বা ডিটেলটা একে একে দিয়ে দিচ্ছি। আর আপনার বাজেট যদি এর থেকেও কম হয়, একটা বা দুটো রাত খুব সাধারণ মানের হোটেলে যদি কাটাতে চান, আর সেই ধরনেরও বেশ কিছু হোটেলের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলি, দেওঘর যাওয়ার একদম কমপ্লিট একটা ট্যুর প্ল্যান আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটা যদি দেখতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটাও দেখতে পারেন। কোন ট্রেনে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত ইনফরমেশন সেই ভিডিওতে দেওয়া আছে। এখন আমি আছি টাওয়ার চকের একদম পাশেই। আর ওই সামনে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মন্দিরে চলে গেছে। আর এই বাঁদিকে যে হোটেলটা আছে, এই হোটেলের ইনফরমেশনটা প্রথমে দিয়ে দেবো। এটি হচ্ছে হোটেল কার্তিক। এই হোটেলে আমি ছিলাম। চলুন এখানকার বিভিন্ন ইনফরমেশনগুলো আগে আপনাদের বলে দিই। এখানে বিভিন্ন টাইপের রুম পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড ডবল বেডরুম নন এসি 1200, এসি হলে 1700। আর ডিলাক্স ডবল বেডরুম নন এসি হলে 1500, এসি হলে 2000। এছাড়াও পাবেন ট্রিপল বেড, নন এসি 1500 এবং এসি 2000। 4 বেডের রুম পাবেন, নন এসি 2000 এবং এসি 2600। এগুলো ছাড়াও সিঙ্গেল বেডের বেশ কিছু রুম আছে। এই যে রুমটা দেখছেন, এই টাইপের রুমগুলো 600 টাকা করে পার হেড ভাড়া পড়বে। আর এটা যদি এসি হয় তাহলে 1500 টাকা ভাড়া পড়বে। দেখুন রুমগুলো বেশ ভালো। এছাড়াও এখানে 350 টাকায় এই ধরনের সিঙ্গেল বেডের রুম আছে, সেগুলো রুমগুলো এতটা স্ট্যান্ডার্ড নয়। তো এই হোটেলটা ওভারঅল বেশ ভালো। রুম কন্ডিশন তো দেখলেন, রুম কন্ডিশন যথেষ্ট ভালো। হোটেলের পরিবেশ ভালো, লিফট আছে, কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর সবথেকে ভালো হচ্ছে এর লোকেশনটা, একদম টাওয়ার চকের পাশে। এখান থেকে মন্দির হেঁটে 10 মিনিট টাইম লাগবে। আর খাওয়ার হোটেলও এখানে আশপাশে প্রচুর আছে। আর এখান থেকে বিভিন্ন জায়গায় যে সাইট সিনগুলো করতে যাবেন সেটারও সুবিধা, কারণ এর নিচেই এখানে গাড়ি বা অটো টোটো পেয়ে যাবেন। এখানে চেক ইন টাইম দুপুর 11টা এবং চেক আউট 12টা। এরপর আসছি হোটেল ইয়াত্রিক। এটি খুব সুন্দর হোটেল। এখানকার রিসেপশন এরিয়াটা তো বেশ সুন্দর। এরপর চলুন রুমগুলো একটু দেখে নিই। দেখুন এটাও টাওয়ার চকের একদম কাছে, মেন রাস্তার ওপরেই এই হোটেলটা অবস্থিত। এখানে ডবল বেড নর্মাল যে রুমগুলো আছে 1200 টাকা ভাড়া। এখানে ট্রিপল বেডের নন এসি রুমগুলোর ভাড়া 1600 টাকা এবং এসি রুমের ভাড়া 2100 টাকা। আর 4 বেডের যে রুমগুলো আছে সেগুলো নর্মাল রুমগুলোর ভাড়া 2100 টাকা। আর এসি রুম হলে 2700 টাকা ভাড়া। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, প্রয়োজনে কল করে বুক করতে পারেন। এদের কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর চেক আউট টাইম দুপুর 12টা। এরপর আসছি হোটেল শ্রী বিনায়ক প্যালেস। এটি শিবগঙ্গার একদম পাশেই অবস্থিত, মন্দির থেকে কাছেই, তবে টাওয়ার চক থেকে বেশ কিছুটা দূরে। দেখুন রুমের কন্ডিশনগুলো খুবই সুন্দর। এখানকার রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলো স্পেশিয়াস। আর এখানে দেখুন একটি টেবিল এবং দুটো চেয়ার আছে। আর এই জানালা দিয়ে বাইরে শিবগঙ্গাটা দেখা যায়। এই রুমগুলোর নন এসি হলে ভাড়া নেয় 1500 টাকা আর এসি হলে 2000 টাকা ভাড়া নেয়। দেখুন ওয়াশরুমটা, এটিও খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড়। গিজার আছে, খুবই ভালো। আর একটা রুম চলে এসেছি। এই রুমটাও দেখুন, খাটটা যথেষ্ট বড়, এখানে 3 জন পর্যন্ত ভালোভাবে থাকা যাবে। এখানে ডবল বেড, ট্রিপল বেড বা 4 বেডের রুম পেয়ে যাবেন। এই হোটেলে নিজস্ব খাওয়ার রেস্টুরেন্ট আছে, বাইরে খাওয়ারও প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন মনে করেন, বাইরে কয়েকটা হোটেল আছে, সেখানেও খেতে পারেন।
তবে যশোডি থেকে অটো করে গেলে অটোর সাথে আগে থেকে কথা বলে নেবেন। নর্মালি যশোডি স্টেশন থেকে অটো করে গেলে সেই অটোগুলো টাওয়ার চকের কাছেই নামায়, কিন্তু এটি আরও প্রায় 2 কিলোমিটার ভিতর দিকে অবস্থিত, তাই অটোর সাথে আগে থেকে না কথা বললে একটু অসুবিধা হতে পারে। দেখুন হোটেলের জানালা দিয়ে শিবগঙ্গাটা দেখা যাচ্ছে। ওভারঅল ভালো, খারাপ নয়, বুক করতে পারেন, নাম্বারটাও দিয়ে দিয়েছি। এরপর আসছি হোটেল শিবলোক। এটি মন্দিরের খুব কাছেই অবস্থিত এই হোটেলটা। এখানে ডবল বেড যে রুমগুলো আছে সেই রুমগুলো 1000 টাকা ভাড়া, নন এসি, এসি হলে 1500 টাকা ভাড়া। তবে হোটেলের এই রুমগুলোর কোনো উইন্ডো পাবেন না। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো একটা ডরমেটরি রুম। এই ডরমেটরি রুমটা বেশ ভালো। দেখুন এখানে লাগেজ রাখারও জায়গা আছে, আর এর সাথে একটা চাবিও আপনাকে দিয়ে দেবে। খারাপ না, জায়গাটি বেশ ভালোই লাগছে আমার এটা। আর এই এসি ডরমেটরি রুমটার পার হেড ভাড়া নেয় এরা 500 টাকা। হোটেলের লোকেশনটা ভালো, মন্দির থেকে কাছেই এবং মেন বাজারের মধ্যে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। তবে একটা সমস্যা, হোটেলটি 2 তলায় এবং 3 তলায়, কিন্তু কোনো লিফট নেই। বয়স্ক মানুষ থাকলে একটু অসুবিধা হবে। এরপর একটা অল্প বাজেটের হোটেল দেখাই। এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই রুমগুলো ডবল বেড হলে 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর ট্রিপল বেড বা 4 বেডের যে রুমগুলো আছে সেগুলো 600 থেকে 700 টাকা ভাড়া লাগবে। কয়েকটা এসি রুমও আছে, সেক্ষেত্রে এসির জন্য 500 টাকা আরও এক্সট্রা লাগবে। হোটেলের রুম কন্ডিশন মাঝামাঝি, কিন্তু হোটেলের লোকেশনটা বেশ ভালো। এখান থেকে টাওয়ার চক এবং মন্দিরের দূরত্ব প্রায় অর্থাৎ দুটোর মাঝামাঝি জায়গায় এই হোটেলটা অবস্থিত। যে সকল হোটেলগুলোর কথা বললাম সেগুলো গুগল ম্যাপের সাহায্যে তাদের লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এটা যশোডি স্টেশন থেকে আসছে, আর এই জায়গাটা টাওয়ার চক, আর এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা মন্দিরে চলে যাচ্ছে, এটা হচ্ছে মন্দির। এবার টাওয়ার চকের একদম কাছেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হোটেল কার্তিক, আর এটা হচ্ছে হোটেল ইয়াত্রিক। এখন এই রাস্তা দিয়ে যদি কিছুটা এগিয়ে আসেন, এখানে এই যে গলির রাস্তাটা পাচ্ছেন এটা মন্দিরের দিকে যাচ্ছে, এইখানে হোটেল শ্রীরাম প্যালেস। তারপরে আবার এই রাস্তা দিয়ে আরও কিছুটা এগিয়ে যদি আসেন, দেখুন এখানে এই যে রাস্তাটা যাচ্ছে এটা মন্দিরের দিকে যাচ্ছে, আর এদিকের রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে, এটা মন্দির। আর এটা হচ্ছে হোটেল শিবলোক, অর্থাৎ শিবলোক থেকে মন্দিরের দূরত্বটা কাছেই। আর একটা হোটেলের কথা বললাম যেটা হচ্ছে হোটেল শ্রী বিনায়ক প্যালেস, এটা হচ্ছে এইখানে অবস্থিত। দেখুন এখানে এটা হচ্ছে শিবগঙ্গা, আর এটা হচ্ছে মন্দির, এটি হচ্ছে হোটেল শ্রী বিনায়ক প্যালেস। টাওয়ার চক থেকে কিছুটা দূরে, কিন্তু মন্দির বা শিবগঙ্গা থেকে একদম কাছেই। হোটেলটা বেশ ভালো। টাওয়ার চক থেকে এই যে রাস্তাটা গেছে এই রাস্তার উপরও বেশ কিছু ভালো হোটেল আছে, যার মধ্যে হোটেল ডিভান্স ইন, এই হোটেলটা বেশ ভালো হোটেল। এই হোটেলটাও আপনারা যেতে পারেন। এই হোটেলের ফোন নাম্বারটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি নিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না। হোটেলের রুমগুলো একটু দেখে নিন। দেখুন রুমের ইন্টেরিয়রটা ভীষণ ভালো, একদম নিউ ডেকোরেটেড এই রুমগুলো। আপনার কাছে এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। ওয়াশরুমটাও দেখুন খুবই সুন্দর। তো এই যে রুমগুলো দেখছেন এই রুমগুলো নন এসি হলে ভাড়া 2000 টাকা, আর এসি হলে 2500 টাকা ভাড়া লাগবে। হোটেলটির লোকেশনটা বোঝার জন্য এই যে স্মার্ট জিম আছে এর পাশেই এই হোটেলটা, এটা মনে রাখবেন। এই রাস্তাটার ওপর কম বাজেটের এবং বেশি বাজেটের বেশ কিছু হোটেল আছে, সেগুলোকে আলাদা করে আর দিলাম না। আপনারা যদি ওখানে যান ইনস্ট্যান্ট গিয়ে বুক করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো একটা বিশেষ অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ধরনের আরও ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। শিবগঙ্গার আশপাশে খুব কম বাজেটের বেশ কিছু রুম পাওয়া যায়, যেমন এই যে রুমগুলো, এই রুমগুলো 300-400 টাকায় পেয়ে যাবেন।
বা এখানে দেখুন মেঝেতে শোয়ার জায়গা আছে, 6জন 7জন পর্যন্ত এখানে শুতে পারবে এবং এই রুম 300 400 বা 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই বার্গেনিং করে রুমের চাহিদা অনুযায়ী রেটের কিছু পরিবর্তন হতে পারে, সেই অনুযায়ী আপনারা খুব কম খরচে এখানে থাকতে পারেন।